রাজধানীর বনানীতে রেডি মিক্সিং মেশিনের গাড়ির চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের সাইডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির চাপায় মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। রাজধানীর বনানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। রোববার সকালে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের সাইডে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেডি মিক্সিং মেশিনের গাড়ির চাপায় পিষ্ট হয়ে বাইকে থাকা দুজনই মারা যান। বাসটা আইয়া এগরে দিছে চাপ, মাথা মুথা বাইরে আমি ওটার উপর উঠে গেছে, আমার ঠিক করতে দেখা চোখের সামনে দেখা ঘটনাগুলো দেখে আর কি শরীর আমার তখন আর কি লোম শিউরে উঠছে আর কি। দেখছি কি এই পাশে দুইজন লাশ পড়ে আসে, পরে এই পাশে আয়া দেখি কি দুইজন স্পটে। ঘটনাস্থলে থাকা সার্জেন্ট জানান, দায়ী গাড়ি ও গাড়ির হেলপারকে আটক করা হয়েছে। ফায়ার সার্ভিস ও বনানী থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে দেখলাম যে দুইজন পড়ে আছে। আশেপাশে যে ছিল তার কাছে জিজ্ঞেস করে আমি এতটুকু জানতে পারছি যে লোকটি বাইক থেকে ডান সাইডে পা রাখছে যে পড়ে গেছে। পিছন থেকে একটা মিক্সার মেশিন এসে গার মধ্যে উঠাই দিয়েছে এবং স্পটেই দুজনকে মৃত বলে আমরা পাইছি। পরবর্তীতে আমি থানায় খবর দিই, থানার গাড়ি আসলে তারা থানার গাড়িতে করে নিয়ে চলে যায়। নিহত দুজনের একজন হলেন আসিফ মাহমুদ সম্পদ। চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেছেন মাত্র। গ্রামের বাড়ি মাগুরা জেলায়। বাবার অপারেশনের জন্য এসেছিলেন রাজধানীতে। বন্ধু ও স্বজনরা জানান, বাবাকে হাসপাতালে দেখে বাইকে করে ফিরছিলেন। বাবা অসুস্থ ছিল, টঙ্গীতে একটা হাসপাতালে ভর্তি আছে। বাবার কাছে আসছিল, ওইখান থেকে ওর খালার বাসা থেকে খাবার নিয়ে গেছিল। ওইখানে আসার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। ভয়ানক, দেখার কোনো পরিবেশ ঠিক না। বাইক বা কোনো যানবাহন চালানো যাবে না, এর জন্য একটা আইন করা দরকার এবং আইনটা যাতে সঠিকভাবে পালন হয় এর জন্য আমাদের মানুষকে যেমন সচেতন হতে হবে। অপরজন হলেন আশফাকুর রহমান আসিফ। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। গ্রামের বাড়ি কুষ্টিয়া। ঢাকায় চাকরির পরীক্ষার কোচিংয়ের পাশাপাশি রাইড শেয়ার করতেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।